আজকে আমি এই মজাদার পিঠাটা তালের রস দিয়ে কীভাবে বানাবো সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো এখন আমি মূল রেসিপিতে যাই। তার জন্য যে তালের রস কিন্তু আমি জাল করার জন্য চুলাতে উঠে দিয়েছি, আর এখন নাড়াচাড়া করতেছি। তারপরে এই যে দেখুন বলক চলে আসছে। এই তালের রসটা কিন্তু আগে বলক উঠিয়ে নিতে হবে, তো বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেবো এখানে আটা দিয়ে দেবো। আটা দিয়ে কিন্তু একটা খামির তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু যে নাড়াচাড়া করে কিন্তু একটা খামির তৈরি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার এই যে দেখুন খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চুলা থেকে কিন্তু আমি এখন নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন এখানে একটা ইন্ডাকশানে একটা পাত্র উঠে দিলাম। দেওয়ার পরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমি হালুয়া তৈরি করে নেব। আর এই পিঠাটা বানাতে অবশ্যই হালুয়া তৈরি করা লাগবে। তো এখানে আমি একটু আটা আর চিনি আগে পানি দিয়ে কিন্তু একটা লিকুইড তৈরি করে নেব। তো এই যে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা যে লিকুইড তৈরি করে নিলাম। আর এখন আমার দুধটা কিন্তু যেটা জাল করতে দিয়েছিলাম জাল করা হয়ে গেছে। আর এখন আমি দুধের মধ্যে কিন্তু এই চিনি আর আটাটা লিকুইড করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার হালুয়াটা বানানো হবে। তো এই যে দিয়ে দিলাম দুধের মধ্যে। দেওয়ার পরে নাড়াচাড়া করতেছি। এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ঘনাক্ত হয়ে চলে আসছে। আসার পরে যে দেখুন আমার হালুয়াটা বানানো রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে যে প্লেটে ঠান্ডা করতে দিতেছি যেটা বানানোর জন্য। আর এদিকে আমি এখন এই যে এই খামির থেকে একটা লই তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু এখন আমি বেলুন দিয়ে কিন্তু যে বেলা শুরু করে দিলাম। আর বেলার পরে কিন্তু আমি এই যে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর এই বড় সাইজের রুটিটা এখন এই যে স্টিলের একটা গিলাস নিয়েছি, গোল গোল করে লুচি কেটে নেব। তো এই যে এখন কাটা শুরু করে দিলাম। আর এইভাবে করে একদম গোল গোল করে সবগুলো কিন্তু এভাবে করে লুচি কেটে নিচ্ছি। তো এই যে দেখেন কিভাবে কাটলাম, আর সবগুলোই কিন্তু এই রুটি থেকে কিন্তু লুচি কেটে নিয়েছি গোল গোল সাইজ করে। এই যে দেখুন তারপরে সবগুলো খমির থেকে কিন্তু আমি রুটি বেলার পরে কিন্তু যে সবগুলো লেচি কেটে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই ছোট গোল লেচির উপরে কিন্তু আমি হালুয়াগুলো এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি যে মোড়ায়ে এই যে পিঠাটা তৈরি করে ফেললাম। এখন আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে করে বানিয়ে ফেললাম। আর যে দেখুন আমার বানানো রেডি হয়ে গেছে সবগুলো। এখন আমি ভাজার কাজে যাব, তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি, ভাজার জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সবগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর কিছুটা রাখছি একসঙ্গে, কিন্তু সবগুলো ভাজা যাবে না, যেহেতু অনেকগুলো পিঠা আমি ভাজবো। তো লো আঁচে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর লো আঁচে কিন্তু আমি ভাজতেছি। তারপরে যে ভাজা রেডি হয়ে গেলে এখন আমি তেল থেকে ছাঁকিয়ে কিন্তু উঠে নিলাম। নেওয়ার পরে এই যে এখন প্লেটে রাখবো, তো রাখে দিলাম প্লেটে। তারপরে সবগুলো এভাবে করে আমি এখন পিঠাগুলো বানিয়ে ফেললাম আর ভেজে নিয়েছি তেলে। তো রেডি হয়ে গেল আমার আজকে এই তালের রস দিয়ে মজাদার পিঠাটা। আর এটা আমার মনে হয় সবার একটা পরিচিত পিঠা, আর খেতে তো অনেক বেশি মজা লাগে। তো আমার পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখেন এই যে একটা ভেঙে নিয়েছি, ভিতরে এই যে হালুয়াটা দিয়েছিলাম, দেখেন কতটাই দেখতে লোভনীয়, খেতে তো অনেকটাই মজা লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।